পুরুতমশাই আমি কি করে করব, মানে আজকেও আমার এখানে কাঙালি ভোজনের আয়োজন করেছিলাম, গ্যাসের সিলিন্ডার নেই, ইন্ডাকশনে রান্না চাপালাম, বাড়ির সামনে ইলেকট্রিক লাইনে কাজ হচ্ছে বলে কারেন্ট অফ হয়ে গেল। হে মাধব, এ কি সংকট বটে, এতগুলো মানুষ আজ খেতে পাবে নাই। সে কি, আমি তো অনেক আশা করে এসেছিলাম আপনার কাছে মোহিনীমা। পুরুতমশাই আমাকে ক্ষমা করুন, আমি নিরুপায়। দাঁড়ান কেন মোহিনীমা? মোহিনীমা, ওনাকে আপনি যেতে বারণ করুন কেন? আমি আপনাকে কথা দিচ্ছি, আজ সব রান্নাটা হবে আর কেউ অভুক্তটা থাকবে না। আমার মাথাটা হিট করতে তুমি উঠে পড়ে লেগেছো, তাই না? তুমি ভালো করে জানো তুমি যেটা বলছো সেটা সম্ভব নয়। কিন্তু তুমি কি করছোটা কি? তোকে বারণ করলাম তো এসবের মধ্যে না জড়াতে। না সৌরে বাবু, আজ আমি এভাবে হাত গুটিয়ে বসে থাকতে পারবো না। আজ এই পাপ মোচন একাদশীতে মোহিনীমা আপনার নামে মানউচটা করেছেন যে আজ সব গরিব দুঃখীদের মোহিনীমা নিজের হাত করতে খাওয়াবেন। আর আজ যদি সবাই অভুক্তটা থাকে তাহলে তাহলে মোহিনীমা আপনার ওপরে আর সৌরে বাবুর ওপরে যে অনেক বড় পাপটা নেমে আসবে কেন? বৌদি ভাই এদিকে শোনো, বলছি এই পরিস্থিতিতে তো তুমি এত রান্না করবে কি করে? মোদি ভাই, বাইরে এতজন লোক অলরেডি রয়েছে, তারপর তুমি বলছো অন্য মন্দিরের লোকদের খাওয়াবে। মত মারি গাই হেকে তোমারি, কি দিয়ে রান্না করবে? উনুন জ্বালিয়ে, ওই ঘুটে আর গুল দিয়ে? তোমার কোনো আইডিয়া আছে এতজনের রান্না কত টাইম লাগবে করতে? হ্যাঁ মামিজি, আমার ধারণাটা আছে কেন, আর সেই কারণেই আমি দায়িত্বটা নিচ্ছি। মোহিনীমা, আমি আপনাকে কথাটা দিচ্ছি, আজ আপনার দ্বারে যারা যারা দুটো খাবারের প্রত্যাশা আসবে তারা কেউ অভুক্তটা থাকবে না। এখন শুধু আপনার অনুমতিটা দরকার কেন মোহিনীমা? আর তাছাড়া আমার কটা জিনিসও দরকার। ছোট ভাই বলছি যে তোমরা যদি সেই জিনিসগুলো আনতে আমাকে একটু সাহায্যটা করো, তাহলে আমি বলছি কেন আমি সব রকম রান্নাটা করে দেবো। মোহিনীমা, একবার অনুমতি দিয়ে দেখুন না, আপনার বৌমা যদি স্বয়ং অন্নপূর্ণা হয়ে এই গরিব দুঃখী মানুষদের পেট ভরে খাওয়াতে পারে তাহলে তো আপনার সংসারেরই মঙ্গল। বড় বৌমা, আমরা তো সবাই জানি যে বিনু দিদিভাই এর আগে অনেক কঠিন কাজ একা হাতে সামলে নিয়েছে। তুমি আরেকবার না হয় ওকে সুযোগ দিলে। মোহিনীমা আমি ঠিক আছে, দেখো কি করবে। তুমি যে কথাটা বলেছো সেটা মনে রেখো বিনু। আজকে যদি তুমি সকলকে খাওয়াতে না পারো তাহলে এই এতগুলো মানুষের হায় আমার ক্রিস বেটার ওপর পড়বে। আর আমার ক্রিস বেটার যদি কোনো ক্ষতি হয় তাহলে আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। প্রাণ থাকতে সৌরে বাবুর গায়ে আমি কোনো পাপ তো লাগতে দেব নাই। কঠিন লড়াই যার রোজকার গল্প, একলা মেয়ে তার কাহিনী, সেই তো শেখালো তফাৎ কিছুই নেই, যে জন ঘন শ্যাম সেই কাহিনী। এলো আমাদের বৃন্দাবন বিলাসিনী। আমরা চলে এসেছি মোহিনী মায়ের বাড়ির ভেতর। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে জোর কদমে কাঙালি ভোজনের প্রস্তুতি চলছে। মোহিনী মায়ের পুত্রবধূ বিনু নিজের হাতে মাটির উনুন তৈরি করেছেন। গাঙ্গুলি পরিবারের সবাই হাতে হাত মিলিয়ে কাজ করছেন। আমার সঙ্গে ক্যামেরায় আছে সুজন। আমি ওকে অনুরোধ করব দর্শক বন্ধুদের একবার দেখিয়ে দাও কিভাবে অভিনব পদ্ধতিতে এখানে রান্নার ব্যবস্থা করা হয়েছে। সরি দিদি, অনেক চেষ্টা করলাম কিন্তু মিডিয়ার লোকজনদের আটকাতে পারলাম না। ওদের কি করবো আমরা? বাইরের রিপোর্টাররা গেট ধরে ঝুলোঝুলি করছে। হ্যাঁ, বলছে যে এত বড় একটা কাণ্ড ঘটাচ্ছেন আপনারা, এরকম একটা দারুণ ব্যাপার, এটা আমরা কভার করবো না। বেশি জোর দিয়ে না করতে পারলাম না, তাহলে বুঝবেন মতো কোনো ঘাপলা আছে। কিন্তু ওরা জানলো কি করে যেখানে কাঙালি ভোজনের রান্না হচ্ছে? আমি তো ডাকিনি, কে খবর দিল? আমি খবর দিয়েছি, আমি রান্নার গ্যাসের দাম আকাশ ছোঁয়া হয়েছিল আগেই, কিন্তু জ্বালানির জোগানে এতটাই টান পড়েছে যে টাকা দিয়েও সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। কিছু কিছু রেস্তোরাঁও বন্ধ করে দেওয়া হয়েছে। প্রচুর মানুষ বৈদ্যুতিক রান্নার যন্ত্র কিনেছে, কিন্তু যদি বিদ্যুৎও না থাকে তাহলে ঘরে ঘরে রান্না হবে কিভাবে? এই সংকটের সময় সমাধান নিয়ে হাজির বিনু অর্থাৎ বৃন্দা গাঙ্গুলি। দেখেছো আন্টি, বিনু কিরকম চান্স পে ডান্স করে ক্ষীরটা খাচ্ছে।
সেই চান্সটা তো তোমরাই ওকে দিয়েছো। ওই ছেলেটাকে ওস্তাদি করতে বারণ করো। আমি একবার ক্ষমা করে দিয়েছি, মানে বারবার ক্ষমা করবো না রুক্মিণী। ছোট মা, কাম ডাউন। আমি কতবার বলেছি আপনাকে, উত্তেজনা রাগ শরীরের জন্য ভালো না। আপনি বলুন না, এই যে প্রেস মিডিয়া এরা যে বিনুকে একেবারে তাল গাছ তুলেছে, বিনু যদি ওদের কথা না রাখতে পারে তাহলে সোজা তাল গাছ থেকে নিয়ে মাটিতে পড়বে। हाँ दीदी जी, ये अच्छा प्लान है। শুধু প্রেস ডাকলেই হবে? বিনুর প্ল্যানটা কি করে ভেস্তে দিতে হবে সেটাও তো তোমাদের ভাবতে হবে। কি করবে ভেবে দেখেছো? হ্যাঁ আন্টি, ডাক, তোমাদের দৌড় বুঝে গেছি। কি করতে হবে আমিই বলে দিচ্ছি, কিন্তু খাবারের ব্যবস্থাটা করতে হবে। দিবাকর, ক্যাটারিংয়ের সঙ্গে কথা হয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ দিদি, তুমি যেমন বলেছিলে আমরা তাদের 3 গুণ বেশি টাকা দেবো, আর ওইটা শুনেই ওরা সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। গুড, টাকা যায় যাক, কিন্তু বিনুর মাথা হেঁট করতে গিয়ে আমার মাথাটা যেন হেঁট হয়ে না যায়। এখান থেকে কোনো মানুষ যেন অভুক্ত অবস্থায় ফেরত না যায়। আর তার সঙ্গে মন্দিরের পুরোহিতদেরও খাবার দিতে হবে, নাহলে আমার ছেলের গায়ে পাপ লাগবে। তুমি চিন্তা করো না আন্টি, সব কিছু সেট আছে। আজকে বিনু আর খাবার রান্না করতে পারবে না, আর তখনই তুমি মিডিয়ার সামনে সকলের মুখে খাবার তুলে দিয়ে দেবী অন্নপূর্ণা হয়ে যাবে। ভালো করে শুনে নাও কি করতে হবে। আজ এই কণ্ঠিধারীকে এমন প্যাচে ফেলতে হবে যাতে ওর আকাশে ওরা সব চিরদিনের মতো মিটে যায়। অসাধারণ, কি সুন্দরভাবে তুমি বোঝালে বিনু যে গ্যাস বা ইন্ডাকশন ছাড়াই বাড়িতে কিভাবে রান্নার ব্যবস্থা করা যায়। মোহিনী মা, আপনারা যেভাবে দুঃসময় গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন, এটা যে কত বড় কাজের। না না না, এ আর তেমন কি, এ তো আমার কর্তব্য। তোমরা তো জানোই যে আমি মানুষের দুঃখ দুর্দশা একেবারে সহ্য করতে পারি না। আমি চিরটা কাল মানুষের সেবা করে এসেছি। আর আপনার বৌমা আপনার সেই কাজকে এত সুন্দরভাবে এগিয়ে নিয়ে চলেছে। সত্যি আমরা বিনুকে যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি। সে তো বটেই, আসলে আমার থেকেই তো সবটা শিখেছে না। বিনু, তুমি রূপে লক্ষ্মী, গুণে সরস্বতীই নও। তুমি আজ প্রমাণ করে দিলে তুমি সাক্ষাৎ অন্নপূর্ণা। ছি ছি, আপনারা এসব কি বলছেন কেন? এভাবে ঠাকুরের সঙ্গে তুলনা তো করবেন লাই আপনারা। আচ্ছা ঠিক আছে, তোমার উনুন তৈরির কাজ শেষ তো? রান্না চাপাতে পারবে? না না, এখনো তো রান্নাটা চাপাতে পারবো না। আসলে এখনো উনুনটা আরেকটু শোকাতে হবে কেন। ঠিক আছে, যতক্ষণ না উনুন শোকাচ্ছে তুমি তাহলে একটা গান শোনাও না প্লিজ। গান? বলছি যে এখন গান শোনানোটা কি করে সম্ভব কেন? আসলে হাতে তো অনেক কাজটু পড়ে আছে বটে। প্লিজ না করো না। এই রান্নার গ্যাস নিয়ে মানুষের ঘরে যা পরিস্থিতি, তাতে সবারই মন খারাপ। প্লাস যেসব গরিব মানুষেরা এখানে এসছেন তারাও তো অপেক্ষা করছেন। তোমার গলায় গান শুনলে সবারই মনটা ভালো হয়ে যাবে। হ্যাঁ সত্যি তো মিনু, এটা তো খুব ভালো কথা। তুমি আর না করো না। আর সত্যি তো এই উনুন শুকোতে সময় লাগবে। তুমি সেই ফাঁকে বরঞ্চ এদেরকে মন্দিরে নিয়ে যাও, মা মুন্ডমালিনীর সামনে এদেরকে দুটো গান শোনাও। মন্দিরে যেতে তো কারুর বাধা নেই, সবাইকে নিয়ে যাও। যাও তোমরা যাও। আসুন, আপনারা ভেতরে আসুন। এখনো সেই গাভী গুলি গোচারণে ছড়ায় ধুলি, এখনো সেই গাভী গুলি গোচারণে ছড়ায় ধুলি, সখাসনে কোনা কুলি, সখাসনে কোনা কুলি, রাখাল রাজে রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
বৌজি, সব ফুটেজই তো বিনু নিয়ে নিল। একবার তো তোমাকে বললো না যে একবার পাশে যেতে। বৌদি, বলছি যে বিনু তো কৃষকে আঁচলের মধ্যে নিয়ে নিয়েছে, এবার কি মন্দিরের চাবিটাও ওর আঁচলে চলে গেল নাকি? এখনো সেই যমুনা জল ভরিতে যাইল না, এখনো সেই যমুনা জল ভরিতে যাইল না, কদম তলায় সেই ছলো না, কদম তলা সেই ছলো না, কৃষ্ণ আছে রে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এসে গেছো? গুড। শোনো, আমি একটু একটু করে চাল ডাল সব সরিয়ে নিচ্ছি যাতে খাবার রান্না করতে সমস্যা হয়। বিনু এমনিও রান্না করতে পারবে না, কারণ ওর উনুনে আমি জল ঢেলে দেবো। সাবধানের মান নেই রুক্মিণী, সাবধানের মান নেই। বিনু উনুন গড়ে আবার রান্না বসাতে পারে, তাই চাল ডাল যদি কম পড়ে রান্না বসালেও খাবারে কম পড়বে, বুঝেছো? হাতে একদম সময় নেই, বিনু একসাথে সবটা সামলাতে পারবে না, তাড়াতাড়ি ধরো। ঢেকি স্বর্গে গেলেও ধানটো বানে, বুঝলেন কেন সৌরি বিবি? আর আপনার মতো মানুষ যারা মানুষের ক্ষতিটো করে আনন্দ পায়, তারা স্বর্গ মর্ত পাতাল যেখানেই থাকুক লাই কেন, আর যত এরকম কুমিরের কান্নায় কাঁদুক লাই কেন, তারা সুযোগ পেলেই মানুষের পিঠে ছুরিটো মারে। কি ভেবেছিলেন আপনি আমার এত বড় ক্ষতিটো করার চেষ্টা করবেন আর আমি কিচ্ছু টের পাবো না? আর একটা কথা কান খুলে শুনে রাখুন, আপনি ঠিক যতবার আমার কাজ নষ্ট করার চেষ্টা করবেন, ঠিক ততবার এই রকম আপনার চক্রান্তগুলোতে আমি জল ঢালব কেন। আমি বৈষ্ণব কেন শুনতে পিপি, সহজে মানুষের গায়ে আমি হাতটা তুলি লাই, কিন্তু যখন দেখি কোনো মানুষ পাপের নেশায় অন্ধটো হয়ে গেছে, তখন কিন্তু তাকে উচিত শিক্ষাটা দিতে আমার হাত কাঁপে লাগে। আজ সকলের আড়ালে আমি আপনাকে এই চট্ট মারলাম, কারণ আপনি আমায় বাধ্যটা করেছেন। কিন্তু এর পরেও যদি আপনার শিক্ষা তোলা হয়, তাহলে কিন্তু এবার সবার সামনে আপনার গায়ে হাতটা উঠবে কেন, আর তখন আমাকে কেউ আটকাতে পারবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
সবাই আজ আমাদের বাড়ির এই বিশেষ পুজোটাতে এসেছেন কেন, সেই কারণে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তবে আজ এই পাপ মোচন একাদশীর এক বিশেষ তাৎপর্যটা আছে, তবে সেটা আমি বলবো লাই। আজ আপনাদের সেই তাৎপর্যের কথা মোহিনীমা বলবে কেন। মোহিনীমা আসুন। মোহিনীমা, তাহলে এবার আপনি সকলকে বলুন কেন যে এই পাপ মোচন একাদশীর কি গুরুত্ব বটে। এই পাপ মোচন একাদশীর গুরুত্ব হলো বলছি যে সৌরবাবু, আমি একটু বাইরে গিয়ে দেখে আসি যে সব উনুনগুলো ঠিক আছে কিনা। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন লাইভ সরাসরি মোহিনী মায়ের বাড়ি থেকে। এত প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও বিনু কথা দিয়েছিলেন যে আজ অভুক্ত অবস্থায় কাউকে ফিরে যেতে দেবেন না। রান্না শেষ, আপনারা দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। গাঙ্গুলি পরিবারের সবাই নিজের হাতে পরিবেশন করছেন। কম্পিত তনু দল গুঞ্জিত বাদল পুঞ্জিত শ্যামল মালা কম্পিত তনু। আপনারা আগেই দেখেছেন কি কি রান্না হয়েছে, এবার আমরা জেনে নেব যে রান্না কেমন হয়েছে। কেমন রান্না হয়েছে? খিচুড়ি আর আলুর দম দুটোই দারুণ। এত ভালো হাতের রান্না আর এত যত্ন করে গরিব মানুষকে খাওয়ানো। ঠিক বলেছো, আমাদের বিনু সাক্ষাৎ মা অন্নপূর্ণা। ভাত ছড়িয়ে কাক পুষেছি, না হোমে লাগে না চোখে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিনুর জয় গান শুনতে হচ্ছে আমার এই বাড়িতে। দেখো আন্টি, আমাকে কথা শুনিয়ে কোনো লাভ নেই। আমার পক্ষে যা যা পসিবল ছিল আমি সব করেছি। তারপরও যদি বিনু টাইমলি রান্নাটা করে ফেলে তো আমি কি করবো? দেবারে দেবা দিদিজি, এবার তোর মেয়ে আর মাটিতে পা ফেলতে পারবে না। না না, অত সহজ হবে না। বিনু রান্নাটা করে ফেলেছে ঠিকই, কিন্তু বাকিটা সামাল দিতে পারবে না। আচ্ছা কাকাই, আমার সঙ্গে এবার এসো না। হ্যাঁ, কিছুটা আনতে হবে না? বিনু, হ্যাঁ বলুন কেন সৌরবাবু। একটু এদিকে এসো। কি হলো? বিনু, খাবার তো কম পড়ে গেছে, আর মাত্র এক বালতি খিচুড়ি পড়ে আছে, সবার কি করে হবে? কি কি করে সম্ভব? আমি তো কি বলছো কিছু এটা? এবার কি হবে? বাইরে তো এখন অনেক লোকজন অপেক্ষা করছে। এই এক গামলা খিচুড়িতে কি হবে? আমি এই ভয়টাই পাচ্ছিলাম বিনু। না না না, কি করে সম্ভব কেন? মোহিনীমা, আমি তো 150 জন মানুষ খেতে পারবে সেই অনুযায়ী চাল ডালটা আগে থেকে আনিয়ে রেখেছিলাম। তারপর যখন মন্দিরের পুরোহিত বলে গেলেন, তখন আমি আরো 100 জন যেন খেতে পারি সেই পরিমাণ উপকরণটা এনে রেখেছি। তাহলে এত হিসেব করে রান্নাটা বসানোর পর কি করে কমটা পড়লো আমি সত্যি বুঝতে পারছি না। আরে দেবা, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? কৃষ কি মিথ্যা কথা বলছে? ও মা গো, কি হবে এখন? ফেসবুকে লাইভে তো দেখাবে যে মানুষ আমার বাড়ি থেকে অভুক্ত অবস্থায় ফেরত যাচ্ছে। আমি কথা দিয়ে কথা রাখতে পারিনি। যে দায়িত্ব নিতে পারো না, সেই দায়িত্বটা নিতে গেলে কেন? আমি জানতাম তুমি পারবে না, জানতাম। প্লিজ বেটা, আমার শরীর খারাপ করছে, আমার বুক ধরপড় করছে। মামা, তুমি শান্ত, তুমি একটু শান্ত। আমি কোনো ব্যবস্থা করার চেষ্টা করি। কি ব্যবস্থা করবে? পরের ব্যাচের লোক বসে পড়ছে এসে, এবার কি হবে? চন্দনা, তুই দিবাকরকে বল হোটেল থেকে বেশি টাকা দিয়ে খাবার নিয়ে আসতে, যা বল। নইলে আমার ক্রিস বেটার গায়ে পাপ লাগবে। কিন্তু মোহিনীমা, এই মুহূর্তে হোটেল থেকে খাবার আনতে গেলে তো অনেক টাকার ব্যাপার তো কেনে। টাকা লাগবে, সেটা দিতে হবে। তোমার এই ওস্তাদির জন্য আমার আগেও ক্ষতি হয়েছে, এর পরেও ক্ষতি হবে।
কিন্তু তাই বলে আমি আমার ছেলের অকল্যাণ হতে দিতে পারি না, কিছুতেই না, কিছুতেই না। মহিমা আপনি আমার কথাটা একবার বোঝার চেষ্টা করুন। কেন 150 জন মানুষ বলে কথা, 150 জন মানুষের খাবার তো হোটেল থেকে আনাতে গেলে সে অনেক সময় তো লাগবে। বিনু, অনেক সময় লাগবে কি কম সময় লাগবে তোমাকে সেটা ভাবতে হবে না, আমি সেটা বুঝে নেবো। দিবাকর শিগগিরই ফোন কর। না না মহিমা, খাবারটা আনাতে দাও, খাবারটা আসতে লেট হলো, খাবারটা তো পাবো আমরা অ্যাটলিস্ট। এখন আর কোনো উপায় নেই আমাদের। বেটা আমি বুঝতে পারছি না কি করা উচিত কি করা উচিত না। তোমরা যা ভালো বোঝো তাই করো, আমার ভালো লাগছে না। এই বউটা যবে থেকে এসছে তবে থেকে আমার ক্ষতি করে যাচ্ছে, তবে থেকেই আমি আর পারছি না। দিদিজি এই বিপদ থেকে কিভাবে উদ্ধার পাবো? পথ দেখাও কেনে মাথা, পথ দেখাও।